আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের রান্নাঘর। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু কাচি মাছ চচ্চড়ি রেসিপি। দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন। আমি 4টা আলু সুন্দরভাবে ধুয়ে কুচি করে নিয়েছি, 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের, 12-14টা কাঁচামরিচ সুন্দরভাবে এটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। পর্যায়ে আমি আস্ত জিরাটা বেটে নিয়েছিলাম, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো। এটাকে রান্না করার জন্য অবশ্যই লবণটা আপনারা ভালোভাবে স্বাদ মতো দিয়ে দেবেন। লবণ বেশি হলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। ভালোভাবে টেস্ট করে লবণটা দেখে দিতে হবে। আর দয়া করে ভিডিওটা আপনার পুরোটা দেখবেন, তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন রেসিপিটা। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা এটা 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটাকে একত্রে ভালোভাবে সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে নিয়ে ছোটো মাছ চচ্চড়ি করলে অনেক টেস্টি হয়। এ পর্যায়ে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি 250 গ্রাম কাচকি মাছ নিয়েছিলাম। কাচকি মাছটা আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সম্পূর্ণ মাছটাকে দিয়ে এটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু ভালোভাবে এটাকে সমান করে দিয়ে পানি দেবো। এ পর্যায়ে আমি এই যে 1 কাপ পানি ব্যবহার করেছি। চচ্চড়ি তো এটাতে বেশি পানি দিতে হবে না। দেখুন, এ পর্যায়ে সুন্দরভাবে এটাকে সমান করে দিয়েছি সুন্দরভাবে। আমার কাছে পানি একটু কম মনে হচ্ছে, আমি আরেকটু দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে 6-7 মিনিট চুলার আঁচটা হাই করে এটাকে সুন্দরভাবে জাল দিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি এটাকে হাই হিটে 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই টু মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে এটাকে আর কিছু সময় রান্না করতে হবে। এখনও যদি হাই হিটে রান্না করেন তাহলে চুলা তলায় পুড়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছিলাম। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি রান্না প্রায় শেষের দিকে। এটাকে এখন লো হিটে এটাকে আর কিছু সময় এটাকে জ্বালিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, ধনেপাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
দেখেই বুঝতে পারছেন আমার রান্না কমপ্লিট। ভিউয়ার্স, তৈরি করে ফেললাম সুস্বাদু কাচকি মাছের চচ্চড়ি। আমি যেভাবে রেসিপিটা আপনাদেরকে দেখালাম, ভিউয়ার্স আপনারা যদি আমার রেসিপিটা বাসায় ট্রাই করে কাচকি মাছটা সুন্দরভাবে রান্না করেন, খেতে অসম্ভব সুন্দর হবে। আপনারা ভিউয়ার্স যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন অবশ্যই। আর সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাইছি, আর আপনারা বাসায় ট্রাই করে রেসিপিটা কেমন হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু